ঈদের অনেক আগ থেকেই শুরু হয়ে যায় ঈদের প্রস্তুতি। ঈদের দিন কি রান্না হবে এবং কি কি আয়োজন করা হবে, কোথায় কোথায় বেড়াতে যাব, কি পরবো ইত্যাদি ইত্যাদি সব কিছু। তবে সত্যি বলতে কি, এই ঈদ ছোটবেলায় যেভাবে আসতো, বড় হয়ে কেন জানি ঈদের সংজ্ঞাটাই একেবারে পাল্টে গিয়েছে। ঈদের জামা চুপ করে লুকিয়ে রাখা, যাতে কেউ দেখতে না পারে, কেননা ঈদের জামা দেখলেই ঈদ পুরনো হয়ে যাবে। দুহাত ভর্তি মেহেদি, সাজগোজ সবকিছু নিয়ে ঈদের শত আয়োজন। সত্যি সেই ছোট্টবেলার ঈদটাকে অনেক বেশি মিস করি। আজকেও ঈদের আমেজে একটু সেমাই রান্না করে নিচ্ছি, আর এই জন্যই আমি প্রায় 1 লিটার দুধ জাল করে নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। 1 লিটার দুধে আমি প্রায় 1/4 কাপ চিনি ব্যবহার করেছি এবং দুধটা একটু ঘন করে নিব, তাই এমনিতেই একটু মিষ্টিটা বেড়ে যাবে। আজকে শাহি লাচ্চা সেমাই রান্না করব একদম সেই পুরনো পদ্ধতিতে। সেই ছোট্টবেলায় মাকে যেভাবে রান্না করতে দেখেছি ঠিক সেইভাবে। আর আজকে সেমাইয়ে আমি কোনো রকম গরুর দুধ ব্যবহার করিনি। গরুর দুধটাই খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি যে হাঁড়িতে দুধ জাল দিয়েছি সেই হাঁড়ির চারপাশের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কতক্ষণ ধরে আমি দুধটা জাল করেছি। লাচ্চাটা ঘিয়ে ভাজা, তাই এই লাচ্চা রান্নার সময় আমি কোনো রকম ঘি ব্যবহার করিনি বা আলাদাভাবে একদম ভেজেও নিইনি। এর চেয়ে বেশি ভাজা হলে এই লাচ্চাটার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আর এত ইজি রান্নার প্রসেস যা বলার বাইরে। লাচ্চাটা বাটিতে দিয়েই আমি দুধগুলো জাল করে একটু কুসুম গরম থাকবে, তখন এই দুধটা অ্যাড করব লাচ্চার সাথে। খুব গরম দুধ লাচ্চার সাথে অ্যাড করলে লাচ্চাটা একদম ঘন্ট হয়ে যাবে, তাই দুধটা একটু যখন কুসুম গরম হবে তখনই আমি অ্যাড করব। চুলা থেকে নামিয়ে তাই দুধটা একটু ঠান্ডা হতে দেব। আমি অন্য সময় যখন সাধারণ লাচ্চা রান্না করি তখন লাচ্চা সেমাইটা একটু ঘিয়ে ভেজে নেই। আজকের লাচ্চাটা একদম রেডি ছিল, তাই খুব বেশি আমাকে কষ্ট করতে হয়নি। আমি এখন লাচ্চার সাথে কুসুম গরম দুধটা অ্যাড করব। প্রথমেই আমি অল্প একটু দিব, তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও পরে দুধ অ্যাড করব। সেমাইটা যখন আমি দুধ দিচ্ছি এখন বুঝতে পারছি না ঠিক কতটুকু দুধ লাগবে, কিন্তু পরবর্তীতে সেমাইটা যখন একটু ঠান্ডা হতে থাকবে তখন সেমাই সব দুধ টেনে নেবে এবং ওই পর্যায়ে আমি আবারও কিছুটা দুধ অ্যাড করব। এরপর বাকি যে দুধটুকু আছে সেটার সাথেও আমি সেমাই অ্যাড করে দিব। আর এখানে গার্নিশ করার জন্য আমি কিছুটা বাদাম এবং কিশমিশ ব্যবহার করছি। 80 ও 90 দশকের আমরা যারা ছোটোবেলাটা পার করেছি তারা বুঝতে পারি যে আমাদের ছোটোবেলার ঈদটা কতটা স্পেশাল ছিল। বড় হয়ে গিয়েছি শুধু তাই নয়, এখন যুগ ও সময় দুটোই পাল্টে গিয়েছে, তাই এখন ঈদ পালনের যে ব্যাপারটা সেটা অনেকটা আলাদা। তবে আর যাই হোক, এটুকু খুবই অনুধাবন করতে পারি, অনেক টাকা থাকলে দামি জামা কেনা যায়, তবে সুখ ও শান্তি কোনোটাই কেনা সম্ভব না। আর ঈদের আনন্দ তো কোনোভাবেই নয়। আজকে সবার কাছে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।